পুরুষের হাতে টাকা পড়লে পুরুষ হয় জ্ঞানী, আর নারীর কাছে টাকা পড়লে নারী হয় অজ্ঞানী। কথাটা শুনতে খারাপ যদিন লাগে, কথাটা কিন্তু বাস্তব। কারণ একটা পুরুষের কাছে যখন টাকা পড়ে, এই পুরুষটা অটোমেটিক জ্ঞানীই যায় কিভাবে এই টাকা দি ভালো কিছু জিনিস উপহার দিব, তার এই সমাজকে ভালো কিছু করব, এই ধরনের দান্দা থাকে তার ফ্যামিলিত ভালো কিছু করার লাগে। আর যেই সময় একটা নারীর কাছে কোনো টাকা পড়ে, সেই নারীটা অটোমেটিক অজ্ঞানী হয়ে যায়। কারণ সেই নারীর মেইন দান্দা থাকে ভালো একটা কাপড় কিনবো, ভালো একটা গয়না কিনবো। কিন্তু সেই নারী একবার ভাবে না যে সেই পুরুষে কি পরিশ্রম করে এই টাকাটা নারীর হাতে দিছে। কিন্তু নারী দিন বুঝতো, তাইলে এই পুরুষের টাকাটারে নষ্ট করতে হইলে একটু চিন্তা ভাবনা করতো। অনেক প্রবাসী প্রবাসে থাকে, অনেক কষ্টর বিনিময়ে টাকা দেয়। কিন্তু আমাদের এই সমাজে কিছু কিছু নারী আছে যে টাকাটারে অনেক অপচয় করে, যা বুঝার মতন সাধ্য নাই। পুরুষের হাতে টাকা পড়লে পুরুষ হয় জ্ঞানী, আর নারীর কাছে টাকা পড়লে নারী হয় অজ্ঞানী। কথাটা শুনতে খারাপ যদিন লাগে, কথাটা কিন্তু বাস্তব। কারণ একটা পুরুষের কাছে যখন টাকা পড়ে, এই পুরুষটা অটোমেটিক জ্ঞানীই যায় কিভাবে এই টাকা দি ভালো কিছু জিনিস উপহার দিব, তার এই সমাজকে ভালো কিছু করব, এই ধরনের দান্দা থাকে তার ফ্যামিলিত ভালো কিছু করার লাগে। আর যেই সময় একটা নারীর কাছে কোনো টাকা পড়ে, সেই নারীটা অটোমেটিক অজ্ঞানী হয়ে যায়। কারণ সেই নারীর মেইন দান্দা থাকে ভালো একটা কাপড় কিনবো, ভালো একটা গয়না কিনবো। কিন্তু সেই নারী একবার ভাবে না যে সেই পুরুষে কি পরিশ্রম করে এই টাকাটা নারীর হাতে দিছে। কিন্তু নারী দিন বুঝতো, তাইলে এই পুরুষের টাকাটারে নষ্ট করতে হইলে একটু চিন্তা ভাবনা করতো। অনেক প্রবাসী প্রবাসে থাকে, অনেক কষ্টর বিনিময়ে টাকা দেয়। কিন্তু আমাদের এই সমাজে কিছু কিছু নারী আছে যে টাকাটারে অনেক অপচয় করে, যা বুঝার মতন সাধ্য নাই।